মুন্সিগঞ্জের মাওয়া দখল দূষণ ও নাব্যতা হারিয়ে মরে গেছে বহু বছরের পুরনো পদ্মা নদীর সাথে সংযোগ খাল। ফলে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকার উপর পড়েছে ব্যাপক প্রভাব। এ বিষয়ে জানাতে চলে যাচ্ছি মুন্সিগঞ্জের মাওয়ায়। সেখানে আছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, খালটি মরে যাওয়ার কারণে ওই অঞ্চলের মানুষের মাঝে কি প্রভাব পড়েছে আমাদের জানাবেন। তন্নি, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন লোহদঙ্গের মাওয়ায়। এই মাওয়ায় কিন্তু একটি খাল রয়েছে, সেটি কিন্তু মাওয়া বাজার থেকে কিন্তু পদ্মার সংযোগ সড়ক খাল। এই খালটি মরে যাওয়ার কারণে কি প্রভাব পড়েছে স্থানীয়দের মাঝে, সেই বিষয়টি কিন্তু আপনি জানতে চেয়েছেন। আমি যদি বলি, এর কারণে কিন্তু প্রভাব পড়েছে কিন্তু এখানকার যে কৃষিতে যেমন প্রভাব পড়েছে, তেমনি প্রভাব পড়েছে কিন্তু এই অঞ্চলের অর্থাৎ মেদিল মন্ডল ইউনিয়নের যে রয়েছে সেই ইউনিয়নটির কিন্তু স্থানীয় ওয়ার্ডগুলিতে যেমন 4, 7 এবং 9 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে কিন্তু স্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। দীর্ঘদিন যাবতীয় কিন্তু জলাবদ্ধতা, স্থানীয়দের সাথে কিন্তু আমাদের কথা হয়েছে, এখানকার অনেক মুরব্বী ও প্রবীণ লোকেদের সাথে কথা হয়েছে। তারা কিন্তু আমাকে জানিয়েছেন এই খালটি দিয়ে কিন্তু এক সময় নৌকা চলাচল করতে এবং ট্রলার চলাচল করতে প্রবাহ ছিল, কিন্তু আপনি এখন ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এই খালটি এখন দখল দূষণে প্রায় মরেই গেছে। একটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি, গত বছর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই খালটি খননের জন্য কিন্তু সরকার থেকে প্রায় 5 লাখ টাকার অধিক কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু নামমাত্র খনন করা হলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজের কাজ কিন্তু কিছুই হয়নি। আমি এই ব্যাপারে এখন স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতে চাই কি প্রভাব পড়েছে। যেমন স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রহিম মেম্বারের সাথে কথা বলতে চাই। আপনার দেখতে পাচ্ছেন এই যে একটা খাল ছিল, এই খালটি মরে যাওয়ার ফলে আপনাদের কি সমস্যা হচ্ছে এই অঞ্চলের মানুষ, একটু যদি বলেন। এই খালটি যে বর্তমান যে অবস্থা, এই খালের জন্য এই বাড়িঘর সমস্ত কিছু অল্প একটু বৃষ্টি হলেই পানিতে প্লাবিত হয়ে যায়। স্কুলের সমস্যা, বাড়িদের সমস্যা, বাড়ি ঘরে পানি উঠে যায়। বিগত দিনে 5 লক্ষ টাকার অধিক কিছু বাজেট আসছিল, উন্নয়নের নামে কিছুই হয় নাই। বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোরালো আবেদন, যেন এই খালটি পূর্ণ খননের জন্য আমাদের জনগণ যাতে ভালোভাবে বসবাস করতে পারে এবং এই খালটি পুনরায় খননের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো আবেদন জানাই। শুনছিলেন, আমরা কথা বলবো আরেকজনের সাথে। তিনি কিন্তু আরেকজন সংবাদকর্মীর সাথে, লোহদং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তিনি রয়েছেন জাকির হোসেন সিকদার সাথে, তার সাথে আমরা কথা বলবো। আপনি তো এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা করছেন, কিন্তু আপনার এলাকায় কিন্তু এই খালটি, আপনি কি দেখছেন এই খালটি, আর এখন কি দেখছেন? জি, তরিকুল, টিভির জেলা প্রতিনিধি, ধন্যবাদ। এই খালটি আমরা ছোটকালে নৌকা দিয়ে এই খালে বাজার আসতাম। এই খালটার তো আগের ওরা লোক বলেই গেল কি ঘটনা, তারপরও যে সত্যিকারের অর্থে যেটা ঘটনা সেটা হলো আমাদের পদ্মা ব্রিজ। এই খালটা ছিল নদী পদ্মার সাথে সংযোগ, কিন্তু পদ্মা ব্রিজের বেড়িবাঁধ হওয়ার কারণে এই খালের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু পাশ দিয়া তারা আর একটা ছোট খাল করিয়া এটা কিছু দূর আগে নিয়ে নদীতে মিলাই দিছে। আমাদের যদি যথাযথ কর্তৃপক্ষ একটু দৃষ্টি আকর্ষণ করে এই খালের সংযোগটা ওই পদ্মা সেতুর ওই বেড়িবাঁধের খালের সাথে লাগাই দেওয়া হয়, তাহলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা সুন্দর হয় আর খালটা পরিষ্কার করা হয়। এবং খুব জরুরি, খালটা পরিষ্কার করলে আমরা এখানে থেকে পানি দূষণ এবং মশা দূষণ এবং বিভিন্ন সমস্যা থেকে আমরা অবধি পাবো। এই ব্যাপারে স্থানীয় প্রশাসন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, অতি সত্বর এইটার ব্যবস্থা নেওয়া। আমরা কথা বলবো আরেকজনের সাথে, এখানে তার বাড়ি। কথা বলবো যে এখানে আপনাদের সমস্যা কি হচ্ছে এই খালটার কারণে? এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই যে এখানকার যত ময়লা টলা যেখানে যা আছে সবাই সবার মতোই, মানে খালের যে ছিল যে আমরা যে ভালোভাবে নিষ্কাশন না হলে আমরা 9, 7, 8, 4 এই চারটা ওয়ার্ডে আমরা খুব মানে সমস্যার মধ্যে পড়ে যাই সামান্য একটু বৃষ্টি হলেও। তা এখন আমরা চাচ্ছি যে এটাকে যদি পুনরায় আবার নিষ্কাশন করে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে এই খালটি নিয়ে বড় সমস্যা এবং বিপাকে রয়েছেন স্থানীয় জনগণ। আমি কিন্তু এই ব্যাপারে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, লোহদং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতুর সাথে কিন্তু আমার কথা হচ্ছে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন গত বছর এই খালটির পরিষ্কার পরিচ্ছন্ন খননের জন্য কিছু টাকা বরাদ্দ করা হলেও কিন্তু যা কাজের কাজ না হলে কিন্তু এই ব্যাপারটা তিনি জেনেছেন। কিন্তু এবার কিন্তু এই খালটি বর্তমান সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছেন, এই খালটি পুনরায় খনন করার জন্য তিনি প্রস্তাবনা একটি পাঠিয়েছেন বলে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আর এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের মাওয়ার খাল থেকে সর্বশেষ তন্নি। তরিকুল, আপনাকে ধন্যবাদ।